না, যুদ্ধের দামামা বেজে গেছে, স্বামী স্ত্রী দুজনে মুসাফা করে স্বামী তার স্ত্রীর পাশে বসেছে। বাসর রাতটা নতুন বিয়ে করার পরে স্ত্রীরা মাথায় ঘোমটা দিয়ে মাথাটা নিচু করে, নিচের দিকে মাথা করে, মুখটা নিচের দিকে করে এরকম আদবের সঙ্গে বসে থাকে। নতুন স্বামী নতুন বর, নতুন দাম্পত্য জীবন শুরু হবে। তিনি এসে আমার রূপটা প্রথমে দেখবে, তিনি এসে আমার হাসিটা প্রথমে দেখবে, তিনি এসে প্রথম হাতটা আমার ধরবে, তিনি এসে প্রথম আনন্দটা আমার কাছ থেকে নেবে। আমার জীবন, আমার যৌবনের হাসিটা, আমার রূপটা, আমার সৌন্দর্যটা সর্বপ্রথম আমার স্বামী এসে ভোগ করবে। জোরে বলুন। এখন আর সুবহানাল্লাহ বলে লাভ নেই। বিয়ের আগে 6টা ছেলের সঙ্গে ঘুরে পুরো ক্যাশ বাক্স খালি করে দিয়েছে। কি বুঝলেন? ও আর বাসর রাত্রে কোনো ভোল্টেজ নাই। কিছু বুঝতে পারছেন? একটা ভালো মেয়ে পাওয়া বিশাল কঠিন। কোন মেয়ে? যার মধ্যে কোরআন আছে, যার মধ্যে দ্বীন আছে, যার মধ্যে ইসলাম আছে। একটা কলেজের মেয়ে হাত তুলে বলুক তো দেখি কোনো গ্রাম থেকে খুঁজে যে আমি কোনো বয়ফ্রেন্ডের হাত ধরি না। খুঁজে পাওয়া যাবে? একটা মেয়ে বলুক যে আমার কাছে কোনো ছেলের ফোন নাম্বার নেই। ও সর্বনাশ। 24 ঘন্টা বিজি, খালি বিজি, খালি বিজি, এত বিজি। কেন? ওর মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহ রসুলের আদর্শ নাই। ও জানে না যে একটা ছেলে কখনো বিয়ের আগে বন্ধু হতে পারে না। আমার চরিত্র ধ্বংস করবে বলে, আমার ইজ্জত লুণ্ঠন করবে বলে, আমার মান সম্মান শেষ করবে বলে সে আমাকে ভালোবাসার টোপ দিচ্ছে। কি হচ্ছে না? হয় না? বলছে হুজুর বিয়ের আগে ভালোবাসি, ওটা ভালোবাসা? কোন শিয়াল যদি কোনো মুরগিকে বলে আই লাভ ইউ, তার মানে বুঝতে হবে এর মতলব খারাপ। ইসলাম বলেছে ভালোবাসো, প্রেম করো, মহব্বত করো, প্রীতি করো, তোমরা দুজনে একসঙ্গে এনজয় করো, বাট বিয়ের আগে নয়। ওটা বিয়ের। আমরা তো সব যৌবন বিক্রি করে দিয়েছি। যৌবন কি করে দিয়েছি? বেচে দিয়েছি। ইমাম সাহেব দোয়া করছে বিয়ের দিন, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ খাদিজার সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে সংসার হয়েছিল, এই শওকাতের বেটা জলিলের সাথে ইউনুসের মেয়ে মুহিনারও ঠিক যেমন তেমন সংসার হয়। ছেলেটা বলছে এতগুলো গার্লফ্রেন্ড তাহলে কোথায় গেল? কি বুঝলেন? ছি 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 ছি। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। এই সিদ্ধান্ত করবেন না। রুজির মালিক কে? আল্লাহ। সন্তানদের ভালোবাসুন, কিন্তু সন্তানদের ভালোবাসতে গিয়ে যেন আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। সন্তানকে ভালোবাসুন, কিন্তু আল্লাহ রাস্তায় সময় দেবেন। আপনি কোরআন শিখতে আল্লাহ রাস্তায় বার হয়ে যান। আপনি মসজিদে ফজরের সময় চলে আসুন, জোহরের সময় চলে আসুন, আসরে মাগরিবে চলে আসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ভালোবেসেছিলেন স্ত্রীকে, তিনিও ভালোবেসেছিলেন বাচ্চাকে। সাহাবারা বাচ্চাকে ভালোবেসেছিলেন। আমার নবী যখন জিহাদের জন্য ডাক দিয়েছে, আল্লাহ রাস্তায় বার হয়ে পড়ো, সাহাবারা বার হয়ে পড়েছে। পিছন থেকে বিবি ডাকছে, স্বামী একবার আমার দিকে ফিরে তাকাও। নতুন বিয়ে করেছে, বাসর রাতে সবে স্বামী ঢুকেছে। আসসালামু আলাইকুম বিবি। বিবির কাছে যাওয়ার আগে কি বলে যেতে হয়? কথা বলে না? ঘরে ঢোকার সময় কি বলতে হয়? বাচ্চা বলছে, বাচ্চার বাপ ধরতে পারছে না। বাচ্চার কাছে, বিবির কাছে যাওয়ার আগে প্রথম বলতে হয় আসসালামু আলাইকুম। সাহাবা নতুন বিয়ে করেছে, বাসর রাতে গেছে, দরজায় পা দিল, বলল বিবি, তার আগে বলল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বিবি। সালাম দিয়ে যখন ঘরে ঢুকেছে, বিবি বললে ওয়ালাইকুমুস সালাম। তারপরে হাতে হাতে মুসাফা। যখন বিছানায় বসতে যাবে, জানালার পাশ থেকে আওয়াজ আসলো। তখন তো মাইক ছিল না, তখন ফেসবুক, টুইটার, টেলিভিশন ছিল না, ইন্টারনেট ছিল না, গুগল ছিল না, কিছুই ছিল না। তখন যুদ্ধের ঘোষণাটা দামামা বাজিয়ে দেয়া হতো। একটা ঢোলের মতো অংশ ছিল, ওরকম আওয়াজ হতো খুব জোরে, ওটাই যুদ্ধের ঘোষণা হয়ে যেত। ওটা যখন বেজে যেত, সাহাবারা ভাবতো আল্লাহ ডেকেছে, আল্লাহ রাসূল ডেকেছে, 1 মিনিট বাড়িতে বসা যাবে না। সাহাবা হাত ধরতে যাচ্ছে, রাসূলের যুগে সাহাবার স্ত্রী বলছে আমার হাত ধরার আগে দেখো দামামা বেজে গেছে। আহা হা, হাত ধরার সময় নাই, সালাম দিয়েছে সময় নাই, ওয়ালাইকুমুস সালাম বলে জানালার কাছে গিয়ে দেখছে দামামা বেজে গেছে। কিসের দামামা? যুদ্ধের। কিসের?
যুদ্ধের তামামা, এখনই বার হয়ে যাব, জীবন দেব, মাল দেব আল্লাহ রাস্তায়, আর সঙ্গে সঙ্গে মরলে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কি গো, ও বিবির ভালোবাসা, বাচ্চার ভালোবাসায় ঘর থেকে বার হতে পারলে না, তোমার জান্নাতে যাওয়া বহুত কষ্ট আছে। ফিলিস্তিনে তাকিয়ে দেখো, সিরিয়ায় তাকিয়ে দেখো, লেবাননে তাকিয়ে দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চারা ইসরায়েলিদের বোমের আঘাতে শহীদ হচ্ছে। বাচ্চার মাগুলো বাচ্চাকে বুকে করে তুলে আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছে, দাফন করে দিচ্ছে, আর বলছে আলহামদুলিল্লাহ, আমি আমার বাচ্চাটা দ্বীন ইসলামের জিন্দা হওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য আমার বাচ্চাটা আমি আল্লাহ রাস্তায় শহীদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, সেজন্য যুবকদের বলছি, যৌবনটা কোনোদিন নষ্ট করো না। কোন রকম ভাবে কোন নোংরা মহিলার চরিত্রের পাল্লায় পড়ো না, ও তোমার জীবন ধ্বংস করে দেবে। আর যত মা আছেন, বোন আছেন, আপনার প্রত্যেকটা মেয়ে আপনার কাছে আমানত। আপনার মেয়েকে টিউশনি পাঠানোর আগে ভেবে পাঠাবেন। মেয়েরা সবচাইতে নোংরামি জেনার কাজটা টিউশনি গিয়ে করে। সকাল 8টা থেকে পড়া, 6টা থেকে বার হয়ে গেছে, সন্ধ্যা 7টায় পড়া, বিকেল 5টা থেকে ঘুরছে গিয়ে। কি হচ্ছে এগুলো? পড়াশোনা কোথায়? বাড়িতে পড়ে না, বাড়িতে আসলে ফোন, পড়াশোনা নাই। বাড়িতে বার হচ্ছে, মা একবারের জন্য বলছে না, মেয়ে তুমি মাথায় হিজাব পরে যাও, তুমি মুখটা একটু ঢেকে যাও, তুমি বুকে ওড়না দিয়ে চলে যাও, তোমার চুলটা বেটা ছেলেদের জন্য ফেতনা, তুমি ঠোঁটে লিপস্টিক দিও না, মুখে মেকআপ করো না, তুমি ফোনটা বাড়িতে রেখে যাও, তুমি এমন হাই হিল জুতো পরো না, এমন স্কিন টাইট গেঞ্জি পরে টিউশনি যেও না, স্কুলে এমন ড্রেস পরে যেও না, বাজারে যাচ্ছ যাও এই পোশাক পরে যেও না। এটা বাপ বলবে, এটা মা বলবে, ওটা আমাকে এসে কেন বলতে হবে? ওটা মসজিদের ইমাম সাহেব কেন চিল্লে চিল্লে গোলা ফাটাবে? জন্ম দিয়েছেন আপনি, আপনি বলবেন না? প্রত্যেকটা মেয়ে ছেলের জন্য তার মা হবে শিক্ষিকা, প্রত্যেকটা মেয়ে ছেলের জন্য তার বাপ হবে শিক্ষক। বাপ এবং মা গাইড করবে, তবে তার বাড়িটা নিরাপত্তা থাকবে। আর গাইড করার জন্য প্রথমে আপনাকে ইসলাম লাগবে, ইসলাম শেখার জন্য মসজিদ লাগবে, ইসলাম শেখার জন্য দাওয়াত তাবলীগ লাগবে, ইসলাম শেখার জন্য আলেম ওলামারা লাগবে। যার নিজের মধ্যে আল্লাহর কোনো ভয় নাই, নিজের মধ্যে দ্বীন ইসলাম নাই, সে বিবিকে পরিচালনা করবে কি করে? কি বলছি বুঝতে পারছেন না? আপনার মধ্যে যদি আল্লাহ এবং রসুলের জ্ঞান থাকে, শিক্ষা থাকে, হিকমত থাকে, কোরআন থাকে, সুন্নাত থাকে, তবে তো আপনার বিবিটা ভুল করছে কি ঠিক করছে বুঝতে পারবেন, তবে তো আপনার বাচ্চাটা কোন রাস্তা যাচ্ছে বুঝতে পারবেন। তা না হলে আপনি বুঝতেই পারবেন না। আর এই বোঝার জন্য গোটা বিশ্বব্যাপী যে মেহনত হচ্ছে, ওলামারা মেহনত করছে মসজিদে, ওলামারা মেহনত করছে মাদ্রাসায়, হাক্কানি ওলিরা তারা মেহনত করছে হাক্কানি দরবার থেকে। আর বর্তমান যুগে মানুষকে পরিবর্তনের জন্য শ্রেষ্ঠ একটা রাস্তা, নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আল্লাহ রাস্তা থেকে ঘুরে আসুক ইনশাআল্লাহ। সে এসে বিবিকে বলছে, বিবি এতদিন যে পোশাকটা পরেছিলে ওটা আমি কলেমা ওয়ালাদের কাছ থেকে শিখে এসেছি, এই পোশাকটা কোনো মুসলমানদের বিবি পরতে পারে না। বলে কিরকম? বলে যে তুমি শাড়ি পরছো না, আর এমন ব্লাউজ পরে রাস্তায় বার হয়েছো, এই পোশাকটা তোমার জন্য চলবে না। বললে কেন? বলে তুমি জাহান্নামের আগুন সেইটুকুই শরীরে যদি সহ্য করতে পারো, সেইটুকুই সহ্য করবে যেটুকু তুমি অংশ খুলে রাখো। তুমি ততটুকুই পর্দা করবে না যতটুকু তোমার শরীরে আগুন লাগানো হবে। সেইটুকুই খোলা রেখে দাও যেটুকুর মধ্যে তুমি জাহান্নামের আগুন সহ্য করে নিতে পারবে। কি বলেছি বুঝতে পারছেন না? সেজন্য আল্লাহওয়ালা ভাইরা, নামাজ যেমন ফরজ, যেমন হজ করা ফরজ, যাকাত যেমন ফরজ, কুরবানির হালাল অর্থ উপার্জন যেমন ফরজ, ঠিক প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, আমার সাবালিকা বোনগুলি, তাদেরকে পর্দায় রাখা সেই রকম ফরজ। আজকের আমরা কিছু বলছি না, বাপের মুখে কোনো কথা নাই, মায়ের মুখে কোনো কথা নাই। সাহাবা যখন বার হয়ে যাবে, বিবি বলছে, স্বামী আজকে আমাদের বাসর রাত, আজকে দুজনে আনন্দ করব, আজকে দুজনে আমি আপনার চেহারাটা দেখব, আপনি আপনার আমার সুন্দর চেহারাটা দেখবেন। যুদ্ধের দামামা বেজে গেছে, কি হয়েছে? আপনি একটু দেরি করুন, আমার চেহারাটা একটু দেখে রেখে দেন। সঙ্গে সঙ্গে স্বামী তরবারি বার করেছে, বিবি তরবারিটা হাতে তুলে নাও। তরবারি যেদিকে ধারালো অংশ নয়, ওই ধারালো অংশ দিয়ে হাতে একটু মৃদু ঘষে দিয়ে বলল, বিবি
খবরদার খবরদার, আমাকে আর তুমি ডাকবে না। বিবি বলছে, স্বামী আমি আপনাকে সময় দিতে বলছি না, তবে অন্তত একবার আপনার নুরানি চেহারাটা, আমার সুন্দর চেহারাটা আপনি দেখে রাখুন। কিয়ামতের মুসিবতের দিন একে অপরকে যেন স্বামী হিসাবে চিনতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিন বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, জুমার নামাজ নাই। কি মুসলমান, কি গো? সঙ্গে সঙ্গে বিবির হাতটা স্বামী ছেড়ে দিল, খবরদার এমন কথা বলবে না। আমি চলে যাচ্ছি জেহাদে দিনের জন্যে, যদি জীবিত হয়ে ফিরতে পারি তো গাজী, আর যদি মারা যাই তুমি যদি সবর করো, ধৈর্য ধরো, কিয়ামতের দিন জান্নাতে দেখা হবে তোমার সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এই হচ্ছে কুরবানি, এই হচ্ছে কুরবানি। যেহেতু আমাদের জান আর আমাদের মাল কে কিনে নিয়েছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মাল এই দুটো তিনি খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন, আর বিনিময়ে তিনি জান্নাত দান করেছেন। জানের মালিককে? জোরে বলুন। আমাদের সম্পদ এটার মালিককে? আবার এ দুটো কিনে নিয়েছেন কে? আর জান্নাত দেবেন কে? তার মানে হলো আমার জানটা আমি শয়তানের জন্য খরচ করতে পারবো না। আমার জীবনটা মদের রাস্তায়, জেনার রাস্তায়, গাঁজার রাস্তায়, তাসের আড্ডায়, ফ্রি ফায়ার পাবজির রাস্তায়, হারাম অনুষ্ঠানের রাস্তায় আমার জীবনের একটা মিনিট আমি ব্যয় করতে পারবো না। আমার আল্লাহ যেখানে রাজি, আমি মুসলমান সেখানেও রাজি। আমার মালটা ঠিক ওই জায়গায় খরচ হবে যেখানে খরচ আমার আল্লাহ করতে বলেছে। আল্লাহর খুশির জন্য জান আর মাল খরচ করবে যারা, মরার পরে জান্নাতি হলো তারা। কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, নিজের হাত সেদিন চলবে না। বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। ঝামেলা শেষ হয়ে গেল কবে? যেদিন আমার এবং আপনার ভিতর থেকে রুহুটা বার হয়ে যাবে, সব ঝামেলা শেষ। সেই দিনটির নাম হলো মৃত্যুর দিন। যত আয়োজন, যত চেষ্টা, যত কষ্ট, যত পরিশ্রম, সব কিছু ব্যর্থ হয়ে যাবে। সেদিন আমার বলতে আর কিছু থাকবে না। বাড়িতে গিয়ে আমরা লোক এনে দেখাই, এ বাড়িটা কার? আমার। এ গাড়িটা কার? আমার। এ মোবাইলটা কার? আমার। বিবি কার? আমার। জমি জায়গা দোকানপাট কার? সব আমার। আমার বলে কোনো জিনিস সেদিন আর থাকবে না, যেদিন আমি পৃথিবীতে থাকব না। মানুষ মারা যাওয়ার পরে আমরা অনেকে মনে করি যে ওর জীবন শেষ হয়ে গেল, ওর আর কিছু নেই। কিন্তু মরণের পরে আসল জীবনটা শুরু হলো। মরণের পরে আসল জীবনটা
শুরু হলো। ওই জীবনের নাম হচ্ছে আখিরাত, মানে পরকাল। ওই জীবনের নাম কি? কথা বলতে আমাদের এই হাজি সাহেব নিষেধ করে দিয়েছে নাকি আপনাদের? চুপচাপ বসে আছেন, কথা না বললে কি করে হবে? জিজ্ঞাসা করলে জানা থাকলে বলবেন, আর না জানা থাকলে বলবেন না। একটা হচ্ছে ইহকাল আর একটা হলো পরকাল। দুনিয়ার জিন্দেগিটা ছোট। এই যে 60 বছর, 80 বছর, 90 বছর দেখছেন, আসলে এটা ছোট, সামান্য। আসল জীবন হলো আমাদের পরকালীন জিন্দেগি। এই জীবনকে সামনে রেখে আপনাকে চলতে হবে। আপনি ঘর বানান, ব্যবসা করুন, চাকরি করুন, গাড়ি কিনুন, সব কিছু করুন, কিন্তু এগুলি করতে গিয়ে যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহর আইনকে যদি ভুলে যান, আল্লাহর বিধানকে যদি ভুলে যান, তাহলে আপনার চাইতে বড় ক্ষতিগ্রস্ত পৃথিবীতে আর কেউ নাই। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, সূরার নাম হচ্ছে সূরা আল আসর, কোরআনের ছোট্ট সূরা। এই সূরা থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। বলুন। তার আগে যিনি আমাদেরকে এরকম একটা কোরআনের মজলিসে এনেছেন এবং বসিয়েছেন, তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর পবিত্র দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহর শেখানো ভাষায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মানুষ হেদায়েত পাওয়ার জন্য, সঠিক পথে চলার জন্য কোরআন লাগবে। কোরআন ছাড়া পৃথিবীতে আপনি যা কিছু দেখেন, যে কোনো রাস্তায় হাঁটেন, এগুলো কিন্তু হেদায়েতের রাস্তা না। যে মজলিসে কোরআনের শিক্ষা নেই, সে মজলিসটা আল্লাহর দরবারে কবুল না। যে ব্যক্তির মধ্যে কোরআন নাই, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে সিনার মধ্যে, যে দেহের মধ্যে কোরআন নাই, সেটা একটা পোড়ো বাড়ির মতো। ঘর ছেড়ে অনেক সময় লোক চলে যায় না? যায় কি যায় না? 5 বছর, 10 বছর, 20 বছর সেই ঘরে লোক বাস করে না। কলকাতায় দেখবেন এরকম অনেক ঘর প্রচুর পড়ে আছে, অনেক পুরাতন ঘর আছে যে ঘরে লোক নাই। তো মানুষ যখন ঘরে থাকে না, সেই ঘরে কে থাকে? কি থাকে? সাপ, ব্যাঙ, ভূত, তাই তো নাকি? ভূত বলতে কিচ্ছু নাই, থাকে জিন, খবিস, চামচিকা, বাদুড়, কীট পতঙ্গ। ঠিক এইভাবে যে সিনার মধ্যে, যে দেহের মধ্যে কোরআন নাই, ওটা একটা পুরো বাড়ির চাইতে আরো মারাত্মক, ওর মধ্যে কিচ্ছু নাই। যে সন্তানকে আমরা কোরআন শিক্ষা দিতে পারিনি, সে কিছুই শিক্ষা দিতে পারিনি। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, সেজন্য আমরা কোরআন শিখবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বড় ভালোবেসে এরকম কোরআনের একটা মজলিসে এনেছেন। যতক্ষণ কথা শুনবেন, ধীর স্থির ভাবে শুনবেন। আল্লাহ যেন আমাদের শোনার মতো একটা মেজাজ তৈরি করে দেন, আমরা বলি আমিন। প্রিয় রসুলের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই ভালো লাগছে যে আপনারা খুব একটা সুন্দর মজলিস ব্যবস্থা করেছেন, পরিবেশটা অত্যন্ত সুন্দর। আমি এই এলাকায়, আল্লাহ আমাকে অনেক বা বিভিন্ন জায়গায় আনেন, হয়তো আপনাদের এখানে নতুন, কিন্তু পরিবেশ খুব ভালো থাকে না। আর পরিবেশ ভালো না হলে কথা মুখ থেকে বারও হয় না। যারা বক্তব্য করে তারা জানে যে মানুষ যদি শোনার মতো একটা পরিবেশ না তৈরি করে দিতে পারে, আপনার মুখ থেকে কথা বার হবে না। কি বলছি বুঝতে পারছেন? পরিবেশ অত্যন্ত সুন্দর, আপনারা বসে আছেন খুব সুন্দরভাবে। চলুন আলোচনা শুরু করি পবিত্র কুরআনুল কারীম থেকে। এই কোরআনে 114টি সূরা আছে। কটা?
আগে একটু কোরআনের পরিচয়টা দিয়ে দিই, তা না হলে যখন একটা আয়াত বলবো উনি কি বলছো কোত্থেকে। প্রথম কোরআনের পরিচয়টা নিয়ে নেন। কোরআনের আদি ঠিকানা, আদি বাড়ি ছিল লাওহে মাহফুজ, একটা সুরক্ষিত জায়গা। ওখান থেকেই পৃথিবীতে পাঠালেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীতে এসেছে কিন্তু একদিনে না, এক সপ্তাহে না, 2 সপ্তাহে না, 1 বছরে না, 22 বছর 8 মাস 10 দিন, প্রায় 23 বছর ধরে, প্রায় 23টি বছর ধরে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। সাউন্ড ওকে আছে, বাড়াতে হবে না, কমাতে হবে না, একদম ওকে সাউন্ড, ব্যাস। তাহলে কোরআনটা কতদিন ধরে পৃথিবীতে এসছে বাবা? 23 বছর সময় লেগে, একদিনে নয়, 23টা বছর ধরে ধরে অল্প 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 করে পৃথিবীতে এসছে। 3 নম্বর হলো, যেদিন কোরআনটা পৃথিবীতে আসে প্রথমে, সেটা ছিল রমজান মাস। কোন মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, 2 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 185 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছে পবিত্র মাহে রমজানেই কোরআনটা নাজিল করেছি, বলুন সুবহানাল্লাহ। কার উপরে এসছে? কোন ব্যক্তির উপরে? সেই ব্যক্তি কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 26 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 2 নম্বর আয়াত, সূরার নাম মুহাম্মদ। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, ওই মুহাম্মাদের উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লামের উপরে কোরআনটা যখন আপনি পড়বেন, তেলাওয়াত করবেন, আমাদের বাড়িতে অনেক সময় কোরআন খতম হয়, হয় না? হয় কি হয় না? কোরআন খতম করি। আল্লাহর কসম করে বলছি, যে সিস্টেমে আমাদের কোরআন খতম হয়, এই সিস্টেমে কোনোদিন সাহাবারা কোরআন পড়তেন। এই যে শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা মিনাল গায়বি ইয়াকুমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযিনা মিনাল, কি বাবা, সকাল থেকে দুপুর পর্যন্ত এক খতম, শেষ। এর জন্য দায়ী কারা? সমাজ। আলেমরা বললে লোক বোঝে না। হুজুর আমার বাপ মরে গেছে, 1 খতম পড়ে দিন। আপনার বাপ মরার আগে ক খতম পড়েছে সেই হিসাবটা করুন। কি বলছি বুঝতে পারছেন না? আপনার আব্বা যে বেঁচে ছিলেন, বেঁচে থাকা অবস্থায় কুরআনুল কারীম কি তিনি একবার পড়েছিলেন? পড়েননি। তিনি কোরআন শুনেছিলেন? শুনেননি। কোরআনের দাওয়াতের সাথী হয়েছিলেন? হননি। কোরআনের সাথীরা গ্রামে এসে যখন দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন, তাদের কাছে বসেছেন? বসেননি। মৃত্যুর আগে কোরআন শোনার সৌভাগ্য হয়েছিল? হয়নি। মরণের পরে এই কোরআনটা তার জন্য কি উপকারে আসতে পারে, এটা নিজে নিজে ভাবুন। আস্তে আস্তে থেমে থেমে কোরআন পড়তে হবে। কেমন ভাবে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলছেন তাসবিহ তারতিলের সঙ্গে থেমে থেমে আস্তে আস্তে করে কোরআন পড়ো, বলুন সুবহানাল্লাহ। এটা পড়ার আগে আপনি পবিত্র হয়ে যাবেন। আহা হা, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। ওযু লাগবে, গোসল লাগবে, পাক পবিত্র হয়ে তবে কোরআন শরীফ পড়বেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তার মানে কি? কোরআন পড়ে যারা পাক তারা, আর নাপাক যারা, তারা কোনোদিন কোরআন পড়ার সৌভাগ্য হয় না। মদ খায়, গাঁজা খায়, চুল্লু খায়, নেশা করে, আবার কোরআন ধরতে পারে? কি গো? আগে ওযু করো, গোসল করো, পবিত্র হও, পরিষ্কার পরিচ্ছন্ন হও, এইবার তুমি হাতে করে কোরআন তুলে নাও। এটা আল্লাহর কথা। ফাইদা ইন, আল্লাহ পাক বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পারা নাম্বার 27, পৃষ্ঠা নাম্বার 16, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 79, সূরার নাম ওয়াকিয়া। আল্লাহ বলছেন পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া এই কোরআনে তোমরা স্পর্শ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই যে মক্তবের বাচ্চারা কোরআন পড়ে, এরা যে কোরআন শেখে, এই যে বাচ্চা বয়স থেকে একটা পাক আর পরিষ্কার এদের শেখানো হচ্ছে, এই বাচ্চাদের কখনো বড় হয়ে আর এদেরকে নাপাক স্পর্শ করবে না, বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা ঘুম থেকে উঠে মক্তবে চলে এসছে, প্রথমে শুরু করছে কি দিয়ে? আল্লাহর নাম দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। এই যে আয়াতটা বললাম, যে বাক্যটা, এটা যদিও কোরআনে ডাইরেক্ট এরকম লেখা নেই, কিন্তু আল্লাহ বলেছেন যখন তুমি কোরআন পড়বে তখন শয়তানের হাত থেকে বাঁচার জন্য আশ্রয় চেয়ে নাও। কি বলছি বুঝতে পারছেন না? শয়তান কোনোদিন চায় না যে কোনো মানুষ কোরআন শরীফ পড়ুক, শয়তান কোনোদিন চায় না কোনো মানুষ কোরআন শরীফ শিখুক, শয়তান কোনোদিন চায় না যে মানুষ একটা কোরআন নিয়ে মক্তবে যাক, শয়তান কোনোদিন চায় না যে না কোরআন জানা ব্যক্তি কোরআনের রাস্তায় বার হোক। সবচাইতে বেশি কষ্ট হয় মানুষ যখন কোরআন শেখে, সবচাইতে বেশি কষ্ট হয় কার? শয়তানের। কোন মানুষ যখন কোরআন পড়ার জন্য আল্লাহ রাস্তায় বার হয়, ও সহ্যই করতে পারে না, ভয়ঙ্কর রকম কৌশল করে। আল্লাহ এজন্য বলছেন তুমি যখন কোরআন পড়বে আমার কাছ থেকে তুমি আশ্রয় চাইবে। ফাইদা ক্রাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 14 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 98 নম্বর আয়াত সূরা নাহাল। যখন তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করবে তুমি আল্লাহর কাছে শয়তানের হাত থেকে আশ্রয় চেয়ে নেবে। প্রথমে শুরু করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার কোরআন যখন কোনো জায়গায় পড়া হবে না, ধরুন একজন কোরআন পড়ছে বা একটা জায়গায় কোরআনের তেলাওয়াত চলছে, আমরা সাধারণ মানুষ আমাদের কাজটা তখন কি হবে ওটাও আল্লাহ বলে দিচ্ছেন। কি? আল্লাহ পাক বলেন ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল ওয়া ইদা কুদিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 204 নম্বর আয়াত সূরা আরাফ। যখন কোরআন কোনো জায়গায় পড়া হবে তখন তুমি চুপ থাকবে, কোনো ডিস্টার্ব করবে না, কোনো আওয়াজ করবে না, ধীর স্থির ভাবে গভীর মনোযোগ সহকারে তুমি কোরআনটা শুনতে থাকবে। আশা করা যায় আল্লাহর রহমতটা তোমার উপরে তখন নাজিল হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? কোরআনুল কারীম তেলাওয়াত হলে তার আদব হচ্ছে শোনা এবং চুপ থাকা, কোনো কথা বলা যাবে না, চুপচাপ ধীর স্থির ভাবে যদি শোনা যায় আশা করা যায় রহমত হবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে 30টি পারা আছে, 30টি ভাগ পারা। সূরা আছে 114টি, রুকু আছে 540টি, আয়াত রয়েছে 6666টি। বাক্য, আল্লাহর বাক্য। বলুন সুবহানাল্লাহ। কোরআনের শব্দ আছে 86,430টি, অক্ষর আছে 3,27,370টি। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে 14 জায়গায় সেজদা আছে। কি আছে? সাজদা। মানে এই 14টা আয়াত যারা পড়বেন, পড়ার পরে তাদেরকে সেজদা দিতে হবে। আর আয়াতগুলো যারা শুনবেন তারাও কি সেজদা দেবে। তো সেই কোরআনের 114টা সূরার মধ্যে একটি সূরা আজকের আলোচনা করব। সূরাটির নাম হচ্ছে ওয়াল আসর। কি বললাম? আসর। আমাদের দিনে 5 ওয়াক্ত নামাজ আছে না বাবা? আছে না নাই? প্রথমে কি নামাজ? প্রথমে আমরা বলি ফজর, তাই তো? কিন্তু আসল শব্দ হবে ফজর। আসল শব্দ কি? ফজর। এটা কোরআনে আছে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সূরা কদর পড়েন না আপনারা? সূরা কদর কি গো? ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এইবার আসল শব্দটা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তাহলে প্রথম নামাজটা কি? ফজরের নামাজ। দিনের শুরুটা কি? ফজর। ফজর কটায় হয়? ওই 8:30 9টার দিকে নাকি? কটায়? আহা হা হা, মুসলমান, কত মুসলমান ফজরের নামাজ পড়ে, প্রচুর মুসলমান ফজর জানেই না। ফজর যে ওয়াক্ত কটায় হয়, কটায় শেষ হয় জানে। এই মুসলমানের কল্যাণ কি করে হতে পারে যারা ফজরের নামাজ কাজা করে? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনি নিয়ত করুন আজ থেকে নামাজ কাজা করবেন না। 5 ওয়াক্ত নামাজ মিনিমাম 40টা দিন আপনি পড়ুন 5 ওয়াক্ত নামাজ, এবং জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে। আল্লাহর নবী বলেছেন তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। বলুন সুবহানাল্লাহ। একটা রাস্তা আছে, বলে দেবো রাস্তাটা? বলে দেবো। এই যে আল্লাহর রাস্তায় সময় দেয়, 40 দিনে মানুষ বার হয় না? কথা বলে হয় না? হয় না? আল্লাহ রাস্তায় বার হয়ে গেলে মসজিদে খেয়ে শুয়ে পড়ে সকাল 8টার সময় ঘুম থেকে ওঠে, তাই তো নাকি? কি গো, আউয়াল ওয়াক্তে আজান হবে, তাকবীরে উলার সঙ্গে জামাত হবে। জামাত যখন শুরু হবে, ইমামের আল্লাহু আকবার, মুক্তাদির আল্লাহু আকবার। ইমাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে, মুক্তাদিও আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। দুজনের তাকবীরের সঙ্গে যখন তাকবীর মিলে যাবে, ওটার নাম হলো তাকবীরে উলা। আর তাকবীরে উলা 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে নামাজ যে আদায় করবে, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে 2টো সুসংবাদ। একটা হলো সেই ব্যক্তির মধ্যে থেকে মুনাফিকি তার মধ্যে থাকবে না, মুনাফিকির ধারে কাছে তাকে রাখা হবে না। আর 2 নম্বর হলো এই 40 দিন 5 ওয়াক্ত নামাজ যারা তাকবীরে উলার সঙ্গে আদায় করবে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। সকলে সুবহানাল্লাহ বলার দরকার ছিল? সবার বলার দরকার নেই, 2-4 জন বললে হবে। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর প্রশংসা করছেন। আল্লাহু আকবার। 40 দিন, কদিন জোরে বলেন? অনেকে বলেন হুজুর এই 40 দিনটা কোত্থেকে পেল? কি গো, হ্যাঁ এর হিকমা আছে। মুসা আলাইহিস সালাম, ওয়া ইদ কুলতুম ইয়া মুসা, আল্লাহ পাক নবী মুসা সম্পর্কে কোরআনে যে এত কথা বলেছে অন্য কোন নবী সম্পর্কে বলেনি এত। সুবহানাল্লাহ বলবেন না? প্রায় 120 বার পবিত্র কোরআনে সবচাইতে যে নবীর নাম বেশি এসছে সেই নবীর নাম মুসা। কবার? 120 বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 120 বার। আল্লাহু আকবার। আর আমাদের নবীর নাম এসছে মাত্র 4 বার। কবার? সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, সূরা ফাতার 29 নম্বর আয়াতে, সূরা মুহাম্মাদের 6 নম্বর আয়াতে। আর সূরা সফ বলে একটা সূরা আছে, ওখানে আল্লাহর নবীর একটা নাম হচ্ছে আহমদ। ওই সূরা সফের 6 নম্বর আয়াতে নবীকে বলা হয়েছে আহমদ। নবীর নাম এসছে 4 জায়গায়, আর মুসা আলাইহিস সালামের নাম এসছে প্রায় 120 বার। আর যেখানে এসছে মুসা, তার কাছাকাছি এসছে ফেরাউন। কি গো, হ্যাঁ আপনি কোরআনটা যেখানে সব জায়গাতে খালি মুসা আর ফেরাউন, মুসা আর ফেরাউন। এতবার কেন বলেছে আল্লাহ? কি বলার দরকার ছিল? আল্লাহ বারবার মুসা আর ফেরাউনের কথা আলোচনা করেছে, কারণ যত রকমের নিয়ামত, যত রকমের আল্লাহর অনুগ্রহ সব এই ফেরাউনের গোষ্ঠীর উপর দেওয়া হয়েছিল। যত নিয়ামত, যত রকমের আল্লাহর পক্ষ থেকে খুশির সংবাদ, যত নিয়ামত সব এই মুসা নবীর উম্মতদের দেয়া হয়েছে। তারপরে তারা নাফরমানি করেছে।
মুসা নবী 40 দিন গেলেন তুর পাহাড়ে। কোথায়? আরে কথা না বললে হবে কি করে? তুর পাহাড়। হ্যাঁ, কোরআন শরীফে কিছু কিছু পাহাড়ের নাম কোরআনে এসছে। জুদি কি? হ্যাঁ, এটা কোরআনে এসছে জুদি। আবার এসছে তুর, তুর পাহাড়, সূরা 3-এ আছে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন অতুরি সিনিন। একটু কোরআন শিখবেন তবে কথা বলতে মজা লাগে। তুর মানে তুরটা আবার কি জিনিস? কি গো? হজে যাচ্ছে, খালি মক্কা থেকে এনেছে সুরমা আর খোরমা, আর বৌমার জন্য এনেছে বড় বোরকা, এমন বোরকা নিচে থেকে 1 ফুট কেটে দিতে হয়েছে। আরবের মেয়েরা আমাদের মেয়ের মতো, তারা যেরকম সাইট আর ওই রকম হাইট, 6 ফুট হাইট, আর আমাদের 4 ফুট 4.5 ফুট 5 ফুট এই উপরে। কি বুঝলেন? বলছে আমার জন্য, বৌমা বলছে আব্বা আমার জন্য বোরকা আনবে, আর কিছু আনতে পারে না, বোরকা আনবে, এনে দিয়েছে। পরেছে সে একদম পুরো ভূতের মতো, এত বড় বোরকা, পায়ের তলায় 1 হাত। আর হাজি সাহেব কায়দা করে একটা পাঞ্জাবি এনেছে পরবে বলে, এনে দেখছে 1.5 হাত লম্বা। কি আমাদের বাংলার হাজি তো 5.5 ফুট, 5 ফুট তাও নয়, আর আরবের মানুষ তো উঁচু উঁচু মানুষ, তো পাঞ্জাবি এনে দেখি পার কাছ থেকে কাস্তে দিয়ে কাটছে। কি বুঝলেন? তো আরব থেকে অনেক কিছু আনতে পেরেছে, কিন্তু আরব থেকে কিছু শিখে আসতে পারে, এটাই হচ্ছে দুর্ভাগ্য আমাদের জন্য, কিছু শিখতে পারেন। কোরআনে একটা পাহাড়ের নাম হয়েছে তুর, অতুরি সিনিন। এই তুর পাহাড়ে, যেটা আছে মিশরের মধ্যে, এই তুর পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে ডেকেছেন নবুয়াত দেবে বলে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে ডেকে নিয়েছেন, নিয়ে আল্লাহ কি বলছেন জানেন? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহা। হযরতে মুসা নবীর উপরে কোরআন জীবনের প্রথম ওহী, মুসা নবীর জীবনের প্রথম ওহী এটা। কি বলছে? ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলছেন মুসা আমি হলাম তোমার রব, তোমার আল্লাহ। ফাআবুদিনি, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে, আমার জিকিরের উদ্দেশ্য, আমার স্মরণে তুমি নামাজ পড়ো। 40 দিন তিনি তুর পাহাড়ে গেলেন, 40 দিন ছিলেন। তো এসে দেখছে মানুষ ওই গরুর বাচ্চার পুজো শুরু করে দিয়েছে। কি শুনছেন আপনারা? মুসা নবী বললেন তোমরা এমন হতভাগা, আমি 40 দিন আল্লাহর কাছে গেলাম তুর পাহাড়ে, আল্লাহর ওহী আনতে আর শুরু করে দিলে? হ্যাঁ, এসেই বাচ্চা পূজা শুরু করে দিল। এই একটা 40-এর সংখ্যা এসছে। আর একটা হলো মায়ের গর্ভে যখন সন্তান আসে, আমরা যে মায়ের পেট থেকে এসেছি, তাই তো নাকি? কি গো? প্রথমে কি ছিলাম? কোরআন। ফালইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সূরা তারিক। আল্লাহ বলছেন তুমি তোমার জন্মের অবস্থাটা কি দেখেছো? মানুষ কিভাবে জন্ম হয়? আল্লাহ বলছেন ফালইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পুরুষের শরীর থেকে কয়েক ফোঁটা নোংরা পানি, নিকৃষ্ট গন্ধ পানি, অপবিত্র পানি, যেটাকে বলে নুতফা, যেটাকে বলে শুক্রকীট, যেটাকে বলে বীর্য, এটা শরীর থেকে বার হলে গোসল সবার জন্য ফরজ। নতুন জামাইয়ের, হ্যাঁ, নতুন জামাইয়ের গোসল ফরজ। কে কে ফতোয়া দিয়েছে? নতুন জামাই এখন 1 মাস গোসল করবে না। কি বুঝলেন? গোসল করবে বুড়ো লোকেরা। শ্বশুর বাড়ি নতুন গিয়ে ধরতে দিলে হবে লোকের? গোসল করার দরকার নাই। ছি 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 ছি।
শরীর থেকে কিছু কিছু জিনিস বার হয়ে গেলেই গোসল ফরজ হয়ে যায়। তার মধ্যে একটা বীর্য, হ্যাঁ, ও নিজের ইচ্ছায় বার হোক আর তার ইচ্ছায় বার হোক, বার হলেই গোসল ফরজ। হাসছে দেখো, বীর্য বার হলে গোসল ফরজ হয় না। আর কখন কোন মানুষ যদি মুসলমান হয় তার উপরে গোসল ফরজ হয়ে যায়, হ্যাঁ। আর নারী যখন অপবিত্র থেকে পবিত্র হয়, অর্থাৎ মেন্সের পিরিয়ড যখন শেষ হয়ে যায়, তখন তার উপরে গোসল ফরজ হয়ে যায়। এগুলো জানতে হবে। তো আল্লাহ বলছেন তোমার শরীর থেকে যে নুতফা শুক্রকীট নির্গত হলো, ওটা মায়ের রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে, ওই অবস্থায় আমি আল্লাহ 40 দিন রেখে দিয়েছি। জোরে বলুন 40 দিন। তার 40 দিন পরে ওটা কি হলো? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনান নুতফাতা ফি করারিম মাকিন। প্রথমে তোমার শরীর থেকে যে বার হয়ে গেল বীর্যটা, নাপাক পানিটা তোমার স্ত্রীর রেহেমের মধ্যে প্রবেশ করলো, ওই অবস্থায় থাকলো কদিন? 40 দিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 40 দিন হয়ে গেল। 40 দিন পরে আমি আল্লাহ ওটাকে রক্তের মতো বানিয়ে দিলাম, জমাট বাঁধা রক্তের মতো ওটা ঝুলিয়ে দিলাম, সেটাও 40 দিন। কদিন? তো এখান থেকে একটা হিকমতের সঙ্গে দাওয়াতের সাথীরা, অনেক বড় বড় ওলামারা বলেছেন যে আল্লাহ রাস্তায় 40 দিন একটা সময় লাগানোর ব্যাপার, এরকম ব্যাপার বলেছে। আপনার যে 40 দিন না গেলে যে আপনার জাহান্নামে যেতে হবে ব্যাপারটা তা নয়, এর থেকে একটা হিকমা করে এনেছে। তো 40 দিন যদি আমি আল্লাহ রাস্তায় সময় দিতে পারি, প্রথমে যেটা আমার জন্য খুশির সংবাদ, আমি 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পাবো। আর তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়লে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি লোক বউ বাচ্চা ছেড়ে আর দিন শিখতে যাচ্ছে। কি গো, বিবি বাচ্চা, রান্না বান্না, চাকরি বাকরি সব ছেড়ে চলে যাচ্ছে। কেন? এই বিবি বাচ্চা, মাল সম্পদ, জমি জায়গা, এগুলো কিয়ামতের দিন মুসিবতের কারণ হবে। কি হবে? একটাও কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। ইয়াউমা লা ইয়ানফাউ, যেদিন, যেদিন মানে কবে? সেটা হলো কিয়ামতের দিন। লা ইয়ানফাউ, উপকারে আসবে না, কোনো কাজে দেখবে না। মালু, তোমার যত রকমের সম্পদ আছে, জমি জায়গা, ব্যাংক, সোনা দানা, ব্যবসা, চাকরি, বিল্ডিং, অর্থ, এগুলি একটাও কাজে লাগবে না। ওয়ালা বানুন, তোমার যত জন্ম দেওয়া ছেলে আছে, জন্ম দেওয়া মেয়ে আছে, ছেলে এবং মেয়ে, সন্তান এবং সন্ততি আর সম্পত্তি, এগুলো কোনো কাজে লাগবে না। শুধুমাত্র ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার হৃদয়টা বিশুদ্ধ হৃদয় হবে, হিংসা থাকবে না মনে, মনের মধ্যে অহংকার থাকবে না, ঈমান থাকবে খাঁটি, ইখলাস থাকবে খাঁটি, আমল থাকবে খাঁটি। তো আমল আর ঈমান আর বিশুদ্ধ অন্তর যার থাকবে, ওই হবে সেদিন জান্নাতি। যদি বলি আল্লাহ মুকেশ আম্বানির খালু ছিলাম, 40টা ছেলের বাবা ছিলাম, জান্নাত খুলে দাও, আল্লাহ বললে ফেরেশতা রেডি হও, মালটার পিঠ ঝালিয়ে দাও। কি বুঝলেন? টাকা পয়সা কাজে লাগবে না। সবচাইতে বেশি সম্পদের মালিক হলে যদি জান্নাতে যাওয়া যেত, মুকেশ আম্বানি, বিল গেটস, যত রকমের বড় বড় টাটা কোম্পানি, এই কদিন আগে আমাদের মারা গেল না টাটা কোম্পানি, রতন টাটা, কেউ জানেন না? মারা গেছে তো, এতদিন মোটামুটি জান্নাতে চলে গেছে নাকি? এই দেখো, বিশাল পয়সা তো, অত সহজ নয়। পয়সা দেখে আল্লাহ কোনো দিন কোনো ব্যক্তির বিচার করবেন না। 30-40টা ছেলে পুলে, একদম বংশ বিশাল,
বিশাল বংশ, ওতে কোনো কাজ হবে না। শুধুমাত্র বিশুদ্ধ অন্তর, ঈমান, আমল, ইখলাস, মানুষের উপকার করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, দ্বীনের জন্য কাজ করেছে, আল্লাহর ইসলামটাকে পৃথিবীতে প্রচার করেছে, এরকম আল্লাহর উপরে যারা ভরসা নিয়ে মরে গেছে সেই লোক জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা, সুদী মানুষরা, ন্যায়নিষ্ঠ মানেরা, সেজন্য আমরা চেষ্টা করব আমাদের কিয়ামতে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাল, ভালো কাজ। তো 40টা দিন অন্তত আমরা এখনো যারা কোরআন জানি না, আল্লাহ রাস্তায় বার হয়ে কোরআন শিখে আসবো। বলুন ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আর যদি বলি আমার হাতে সময় নেই, আমার বিবি আছে, বাচ্চা আছে, জমি আছে, জায়গা আছে, ঘর আছে, বাড়ি আছে, আল্লাহ বলছেন এই মোহাব্বতে তুমি পড়ে গিয়ে আল্লাহ এবং রসুলের মোহাব্বতটা যদি ভুলে যাও তুমি ধ্বংস। তুমি কি কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, কোন কোন ভালোবাসায় মানুষ ফাঁসে? কথা বলে না, আল্লাহ বলেছে বলে দাও। কি গো, কোন কোন ভালোবাসা মানুষ ফেঁসে যায়? যে ভালোবাসাটা সামলে আসলে মানুষ আল্লাহকে ভুলে যায়, মানুষ রসুলকে ভুলে যায়, মানুষ জিহাদের কথা ভুলে যায়। জিহাদ মানে ছুরি নিয়ে আর হিন্দুদের মেরে টুকরো টুকরো করে দাও, তাই তো নাকি? না, জিহাদ মানে মারামারি না। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, আল্লাহ রাস্তায় চেষ্টা করার নাম হলো জিহাদ। তো যে জিহাদটা যুদ্ধের ময়দানে হয় ওটা জিহাদের চূড়ান্ত রূপ। হ্যাঁ, আপনি চেষ্টা করছেন আপনার পাড়ায় যত মক্কর আছে তাদের সবাইকে কলেমার দাওয়াত দিয়ে নামাজি বানাবেন, আপনি জিহাদ করছেন। আপনি চেষ্টা করছেন আপনার পাড়ার ছেলেগুলো কিভাবে স্কুলে যায়, কিভাবে কলেজে যায়, কিভাবে পড়াশোনা করে শিক্ষিত হয়, এজন্য আপনি দিন রাত পরিশ্রম করছেন, এটার নাম হলো জিহাদ। আপনি চেষ্টা করছেন একটা সুন্দর মসজিদ বানাবো, যে মসজিদে সবাই কোরআন শিখবে, নামাজ পড়বে, দিন শিখবে, ইসলাম শিখবে, এটার নাম হলো জিহাদ। আপনি চেষ্টা করছেন হালাল ব্যবসা করব, হালাল ব্যবসা করে অনেক টাকা উপার্জন করব, উপার্জন করার জন্য চেষ্টা করছেন, এটার নাম হলো জিহাদ। আপনি চেষ্টা করছেন একটা খুব সুন্দর মেয়েকে বিয়ে করব, দিন রাত তার পিছনে পড়ে আছেন, বাবা মাকে বুঝিয়ে একদম রেডি করেছেন, এটাও জিহাদ। হ্যাঁ, ওই জিহাদটা তো দরকার নাকি? কি বুঝলে? ও আসল জিহাদ বুঝতে পারে নাই। যেমন ওল আর তেমন বাগা তেঁতুল, কি বুঝতে পারলেন? তো আমাদের সমাজে জিহাদের ভুল ব্যাখ্যা করা হয়। আমাদের মুসলমানদেরকে দেখবেন এই টিভি চ্যানেলগুলো এদের কথা বিশ্বাস করবে না, এরা সবসময় মুসলমানদের বলে এরা জঙ্গি, এরা জেহাদি, বলছে না, বলে না? হ্যাঁ, জঙ্গি জেহাদি বলে আমাদেরকে প্রচার করছে, অথচ মুসলমানরা কোনোদিন জঙ্গি না, মুসলমানরা কোনোদিন উগ্রতায় বিশ্বাস করে না। তো যেটা শোনাচ্ছিলাম, এই 8টা ভালোবাসার ফাঁদে আপনি আটকে যদি যান তাহলে আপনার কিন্তু ধ্বংস হয়ে গেল। কি কি? কুল ইন কানা আবাউকুম, খুব ভালো করে শুনবেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহু আকবার বলতে মন চায় না? আল্লাহর কোরআন। কি গো, আল্লাহ জানে যে মানুষ ভালোবাসায় ফাঁসবে, এই 8টা জায়গায় বেঁধে যাবেই যাবে। হ্যাঁ, 8টি জিনিসের ভালোবাসায় মানুষ আল্লাহকে ভুলে যায়, 8টি জিনিসের ভালোবাসায় মানুষ আল্লাহ রাস্তায় বার হতে পারে না, 8টি জিনিসের ভালোবাসায় মানুষ রসুলকে ভুলে যায়, সুন্নাতকে ভুলে যায়, এমন বলা ভুলে গিয়েছে নিজের বাপের নামটা ভুলে গেছে। বললো যে বাপের নাম ভুলে গেছে। আমাদের জাতির পিতার নাম কি বলুন? জাতির পিতা আদম। চিন্তা করুন, বাপের নাম মনে আছে? হ্যাঁ, এই সবে ধরেছে, এতক্ষণ পরে টের পেয়েছে যে কাজ ছেলে। কি বললেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন জাতির পিতা হলেন হযরত আদম আর ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা। গান্ধীজি আমাদের জাতির পিতা না। বাংলাদেশের পাগলরা আগে বলতো শেখ মুজিব জাতির পিতা, বলতো না? এখন সে শেখ মুজিবের নাম ঘুচে গেছে। কি বুঝলেন? সে শেখ মুজিবের মূর্তি ভেঙে নাম নিশানা গুঁড়ো করে রাস্তায় যত সাইনবোর্ড ছিল জাতির পিতা শেখ মুজিব সব উড়িয়ে দিয়ে এখন ইব্রাহিম আলাইহিস সালাম নাম হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম। বাবাজিরা আল্লাহ ভাইরা, 8টি জিনিসের ভালোবাসা কি কি? পারা নাম্বার 10, লাইন নাম্বার 5, সূরার নাম তাওবা, আয়াত নাম্বার 23। আল্লাহ বলছেন শোনো, এই 8টি ভালোবাসা তোমার সামনে এসে দাঁড়াবে। এই ভালোবাসাগুলো ওভারটেক করে, এই ভালোবাসাগুলো পাশ কাটিয়ে আল্লাহ এবং রসুলকে তুমি সামনে রেখে দেবে। তোমার বুকে থাকবে আল্লাহ, তোমার বুকে থাকবে রসুল। সবার ভালোবাসাকে মেনটেন করে আল্লাহ এবং রসুলকে সবার উপরে রাখবে, ইনশাআল্লাহ তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কোন কোন জিনিসের ভালোবাসায় আপনি ফেঁসে যান, আমরা ফেঁসে যাই, সেটা আল্লাহ বলে দিয়েছে। তাহলে আপনাদের বলে দিয়ে যাই, বলবো? কুল ইন কানা আবাউকুম, নবী আপনি বলুন। কুল মানে বলুন। যেখানে কোরআনে কুল এসছে সেই জায়গায় আল্লাহ বলছেন নবী বলে দিন। প্রচুর জায়গায় কোরআনে কুল শব্দ ব্যবহার হচ্ছে, যেমন সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল নবী বলুন, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। আল্লাহ তার পরিচয়টা দিচ্ছেন। আবার সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন, সূরা বাকারা 215 নম্বর আয়াত, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছেন কুল নবী বলে দাও যে আমার বান্দারা এই জায়গায় খরচ করবে। এরকম প্রচুর আছে। তো এখানে আল্লাহ কি বলছেন? কুল ইন কানা আবাউকুম, তোমাদের পিতার ভালোবাসা। মানুষ বাপকে ভালোবাসে, বাসে না? বাসে না? এখনকার ছেলেরা বাসে? এখন বাপকে বলে বুড়ো, শ্বশুরকে বলে আব্বা জান। বাপ হয়ে গেল কি? বুড়ো। বাপের নাম আর ধরে না। বাপের কাছে কখনো সালাম দেয় না। শ্বশুরকে সালাম দিয়ে মুসাফা করে দেখি কদম বুসি করছে পায়ে হাত দিয়ে। ছাগল মানুষের পায়ে হাত দেয়? হ্যাঁ, মানুষের পায়ে কোনোদিন মাথা নিচু করতে আছে? আল্লাহর নবী জঙ্গল থেকে যাচ্ছিলেন, জঙ্গলের একটা পাগলা উট এসে বিশ্ব নবীর কদমে যখন সেজদা দিল, সাহাবারা অবাক হলেন। তারা বললেন, আল্লাহর নবী আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরাও আপনার কদমে এরকম সম্মান জানাই। আমার নবী বললেন, না, মানুষ হয়ে কখনো মানুষকে সেজদা করতে নাই, মানুষ হয়ে কখনো মানুষের কাছে মাথা নিচু করতে নাই। কোনো পীর সাহেব দেখলে, কোনো মাজার দেখলে, কোনো গম্বুজলা কবর দেখলে, কোনো বটতলা, পিত্তলা, নারকেল তলা কিছু একটা দেখলে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে মনে হয় যেন উনি আমাকে কিছু একটা করে দেবে। নবী বললেন, খবরদার, মানুষকে মানুষের কাছে মাথা কখনো নিচু করো না। মানুষ যদি মানুষের কাছে মাথা নিচু করার হুকুম আমি দিতাম, আমি আল্লাহ সর্বপ্রথম বলতাম পৃথিবীর সব নারীরা যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়। কি গো, কোনো কবরে, কোনো মাজারে, কোন একটা উঁচু কিছু দেখলেই সঙ্গে সঙ্গে মাথা নিচু করে সেজদা দিচ্ছে, হারাম, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। এমনকি এই যে আমরা কোনো ফুল, ওই যে বড় বড় মূর্তি আসে দেখবেন 15ই আগস্ট আসলে বা গান্ধী জয়ন্তী, নজরুল জয়ন্তী, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে এরকম বড় বড় মূর্তি ছবি সামনে দিয়ে দেওয়া হয়, একটু ফুল দাও, করে না? করে না? ফুল দিয়ে ওই ছবির সামনে মাথাটা এরকম নিচু করে, ঈমান নষ্ট হয়ে যায়। আমরা ছোটবেলায় জানতাম না, ওই যখন ক্লাস 1-2 পড়তাম প্রাইমারিতে, স্যার বলতো প্রণাম করো,
কি বলে, এই যে প্রণাম, এটা ইসলামিক কালচার না। বাচ্চাদেরকে প্রণাম করতে শেখাবেন না। যেহেতু আমরা মুসলমান, আমাদের কপালটা নাকটা শুধুমাত্র আল্লাহর কাছেই নিচু হবে। পৃথিবীর কোনো ব্যক্তির কাছে মাথা নিচু করা জায়েজ জায়েজ না। আল্লাহ বলছেন, শোনো, তোমার বাপের ভালোবাসাটা যদি সবার চাইতে তোমার কাছে বেশি হয়, ওয়াবনাউকুম, তোমাদের সন্তানদের ভালোবাসাটা যদি তোমাদের কাছে সবচাইতে বেশি হয়, বাপের ভালোবাসার পরে আমাদের কাছে সন্তানের ভালোবাসা। অনেক মানুষ সন্তানের ভালোবেসে আল্লাহ রাস্তা ছেড়ে দেয়, মসজিদ ছেড়ে দেয়, মাদ্রাসা ছেড়ে দেয়। 24 ঘন্টা সন্তানকে কি খাওয়াবো, সন্তানকে কি পড়াবো, সন্তানকে মানুষ করব, সন্তানকে মানুষ করবে বলে একটা ছেলে একটা মেয়ে আর হয় না। জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার, ছেলে মেয়ে নাই কেন? বললে, বেশি বাচ্চা নিলে মানুষ করতে, মানুষ কে করবে? তুই, তোর কে মানুষ করেছে? কি গো, একটা ছেলে একটা মেয়ে নিয়েছে যারা, বলছে ছেলেটাকে ডাক্তার বানাবো, মেয়েটাকে ইঞ্জিনিয়ার বানাবো, ছেলেটাকে মাস্টার বানাবো আর মেয়েটাকে সুন্দর একটা বড় অফিসার বানাবো। নিয়ত করেছে আল্লাহ, একটার বেশি বাচ্চা নেব না। আল্লাহ বলছে, রুজির ভয়ে যারা সন্তান নিতে অস্বীকার করে তারা বড় পাপ করে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। এটা 15 পারা 4th পৃষ্ঠা 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে আছে, তোমরা রুজির ভয়ে সন্তানদেরকে যেন হত্যা করো না। আগে মায়েদের বাচ্চা হতো 8টা 10টা 12টা 6টা 7টা বাচ্চা হতো, এখন কিন্তু সে সুযোগ আর আছে। প্রথম বাচ্চা হয়েছে একটা সিজারে, এবার দ্বিতীয় বাচ্চাটা হসপিটাল গেলে বাচ্চার ঘর কেটে সব শুদ্ধ ছিঁড়ে দেবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা সিস্টেম করে ফেলেছে। অনেকে মনে করে বেশি বাচ্চা হলে হয়তো মানুষ করতে পারবো না, ছেলেপুলে লেখাপড়া শিক্ষা দিতে পারবো না। অথচ যত বড় বড় কবি, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক প্রত্যেকে তার মায়ের প্রথম সন্তান কেউ নয় 8টা 10টা। রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? শোনেন নাই? কত বড় শিক্ষিত মানুষ, কত বড় জ্ঞানী মানুষ, কত বড় বিশ্ব সাহিত্যিক, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার মায়ের 14 নম্বর বেটা। ক নম্বর? জোরে বলুন। যারা বলছে দুটো বাচ্চার বেশি 3টে হলে মানুষ করতে পারবো না, ওদের জিজ্ঞাসা করো যে রবীন্দ্রনাথ তাহলে মানুষ হলো কিভাবে? কি গো, কোন মুসলমান এই কথা কখনো বলতে পারে না যে দুটোর বেশি বাচ্চা নিতে পারবো না, ঝামেলা হবে, মানুষ করতে পারবো না, খাওয়াতে পারবো না, লেখাপড়া শিক্ষা দিতে পারবো না। আরে রুজির মালিক তো আল্লাহ, বাচ্চার খাবার আল্লাহ নিজেই ব্যবস্থা করে দেবে। কারোর খাবার কেউ খায় না ভাই। আপনি দুপুরে খেতে বসেছেন, হঠাৎ একটা মেহমান এসেছেন, অল্প কিছু ভাত আছে, একটু তরকারি আছে, আপনি তাকে দিয়ে দিন, দিয়ে দিন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। হ্যাঁ, মেহমানদারি করতে অনেকের কষ্ট লাগে। কি গো, আসে না? আসে না? মসজিদে মেহমান এসছে, একজন বাইরের মুসাফির, জোহরের নামাজ পড়ে সকলে বলছে আসসালামু আলাইকুম, চলে যাচ্ছে, আসসালামু আলাইকুম, চলে যাচ্ছে। তা আপনি যদি বলেন যে আজকের আমার বাড়ি চলুন খাওয়া দাওয়া করবেন, আল্লাহ আপনার পুরো ধ্বংস করে দেবে? না। আপনি যদি মেহমানদারি করেন, মানুষকে খাওয়া দেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে বিয়ের পরে বোনদের বিয়ে হয়ে গেছে আর বোনদের সাথে কোনো সম্পর্ক নাই। কি গো, আছে না নাই? কোনোদিন ডেকে দাওয়াত করে খায় না, কোনোদিন বোন বোনাইকে দাওয়াত করে খায় না। ও মনে করে বোনেরা খেলে, ভাগনারা খেলে, বোনাইরা খেলে আমার রুজিতে টান ধরবে, আর শালি ভাড়া বাই এসে 15 দিন খেলে তখন কিছু হবে না। কি বলছি বুঝতে পারছেন না? যত মানুষকে দাওয়াত করবেন, মেহমানদারি করবেন, আল্লাহ আপনার রুজি ঢেলে দেবে। বলুন সুবহানাল্লাহ। কারোর খাওয়া কেউ খায় না ভাই, যার রুজি আল্লাহ তার থেকেই দিয়ে দেয়। এটা হচ্ছে আল্লাহর, তিনি হচ্ছে রাজ্জাক, তিনি রাজ্জাক। সুতরাং এই সিদ্ধান্ত কখনো করবেন না যে একটা ছেলে একটা মেয়ে নেবো, ব্যাস সুখে থাকবো। সুখ কারে বলে তুমি দেখেছো? ছেলেটা লেখাপড়া শিখলো, ডাক্তার হলো, চাকরি পেল কোথায়? লন্ডন কিংবা ব্যাঙ্গালোর কিংবা গুজরাট চলে গেল, ওখানে ফ্ল্যাট নিয়ে নিল, মেয়েটাকে বিয়ে করে চলে গেল। বুড়ো বুড়ি কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ মাগদুর ভিক্ষা দাও। কেন? এটা তো উপায় নেই, ছেলে দেখে না, ছেলে দেখে না। তখন বুড়ো বয়সে মসজিদে বলছে আল্লাহ
ছেলেটার যদি লেখাপড়া না শিক্ষা দিতাম অনেক ভালো ছিল। এই যারা 8টা বা 3টে বা 4টে 5টা বাচ্চা নিয়েছে, আল্লাহ কাদের কোনো সমস্যা হয়নি। আমি একটা বাচ্চা নিয়েছিলাম, একটা মেয়ে নিয়েছিলাম, ভুল সিদ্ধান্ত করেছিলাম, ডাক্তার করব, মাস্টার করব, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু তাদের মধ্যে দিন শিক্ষা দিইনি, ইসলাম শিক্ষা দিইনি, আদব কায়দা দিইনি, তাই আল্লাহ আমার জীবনে এমন কঠিন মুসিবত নেমে এসেছে। আল্লাহ আমাদের মানুষ করার তৌফিক দান করে, সকলে যাবেন আল্লাহুম্মা আমিন।